আপনি পুরুষ অধিকার নিয়ে কাজ করেন। এবার সাউথ হুম। ক্যালকাটা ল কলেজের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? আর মানে এই ঘটনাটা কি কোনোভাবে অন্য রকম ভাবে পোট্রে করা হচ্ছে নির্যাতিতার তরফে, হ্যালো। এমন যে আজকে মেয়েরা নিজেদেরকে এত এত মহিলা, মানে অনেক মহিলা ফলস কেস করতে করতে আজকে কোথায় এসে দাঁড় করালেন নিজেদের, এরকম একটা ন্যক্কারজনক ঘটনা নিয়েও এই মেয়েটির সম্পর্কে এটা ভাবা হচ্ছে। কারণ এই কলেজে তো এই যে ছেলেটি বা তার যে গ্যাং, তাদের তো এরকম অতীতেও বহু হিস্ট্রি পাওয়া যাচ্ছে যারা করেছে। তাহলে এই যে মেয়েটি, তার এই ঘটনাটাতেও এখানে কিন্তু একটা কোয়েশ্চেনের মুখে তিনি পড়ে যাচ্ছেন। মানে এই ঘটনার চারপাশ দেখে তো এটা মনে খুব একটা হচ্ছে না যে এটা ফলস হলেও হতে পারে, কিন্তু আজকে দেখুন তাকেও এই কোয়েশ্চেনের মুখে পড়তে হচ্ছে। আমরা কিন্তু বারবার এটাই বলে এসেছিলাম যে আজকে মেয়েরা এত বেশি অপব্যবহার করেছেন আইনের, আজকে এইরকম একটা ঘটনাতেও ওনাকে এরকম একটা লজ্জাকর পরিস্থিতিতেও তাকে মানে ভাবতে হচ্ছে আমাদের, এটাও মিথ্যে নয় তো। আজকে পরিস্থিতি এলো কেন, এইটাই কিন্তু এবার চিন্তার বিষয়। কারণ কদিন আগে কার্তিক এখানে মহারাজের সঙ্গে যে ভদ্রমহিলার ঘটনাটা ঘটলো, তিনি তারপরে এসে বললেন তাকে নাকি চাপ দিয়ে বলানো হয়েছে। তখন মানুষের মনে না সন্দেহ দানা বাঁধে। এটাই কিন্তু বারবার আমি বলতে চেয়েছিলাম আমার সব ইন্টারভিউতে, তখন আমায় গালাগাল শুনতে হয়েছে। কিন্তু আজকে দেখুন আপনারা মিডিয়া থেকেও প্রশ্ন করছেন, কেন করছেন এটাই আমি বলতে চাই বারবার। এই মেয়েরা আপনারা এত অপব্যবহার করেছেন, করে চলেছেন, যার জন্য কিন্তু এই মেয়েদেরকে এরকম লজ্জার মুখে পড়তে হচ্ছে। এখানে একটা প্রশ্ন চলে আসছে। আজকে যিনি অভিযুক্তের আইনজীবী রয়েছেন, তিনি হ্যাঁ, তিনি আজকে বলেছেন একটি অদ্ভুত দাবি করেছেন। লাইভ আহ, লাভ বাইট। উনি কি করে লাভ জানলেন ওটা বাইটের লাভ কথা। বাইট? মেয়েটি মানে উনি আত্মরক্ষার কারণে কামড়টা দেননি, উনি কি ওখানে ছিলেন? উনি কি, এই যে উনি বলছেন এটা লাভ বাইট, তা আমরা মানে এটা কেন উনি বলছেন, কি করে বুঝলেন উনি ওটা লাভ বাইট? সিসিটিভিতে তো সব পাওয়া গেছে, আরো ছেলেরা, উনি জানলেন কি করে ওটা লাভ বাইট? এটাও উনি বলছেন ওটা যে আত্মরক্ষার কারণে কামড় নয়, সেটাই বা কি করে জানা যায়? আমি কিন্তু পুরুষ অধিকার কর্মী মানে এটা নয় যে সবসময় সমস্ত এরকম ন্যাক্কারজনক ঘটনাকেই বলে দেবো ফলস কেস। জানি না ভবিষ্যতে কি প্রমাণিত হবে, কিন্তু উনি কোথা থেকে জানলেন এটা লাভ বাইট, এটা আত্মরক্ষার কারণে কামড় নয়? উনি বলতে পারেন জোর দিয়ে? একদমই, অসংখ্য এরকম ধন্যবাদ দিদি সমস্ত আপনাকে। মেয়েকে কিন্তু হুম। নির্বিচারে চরিত্রহীন বলে ডেকে দেওয়াটাও ঠিক নয়। ঠিক যেরকম সমস্ত পুরুষ মানুষকে ধর্ষক বলে ডেকে দেওয়াটা ঠিক নয়। আজকে মেয়েরা বুঝতে পারছেন তো যে তখন কেমন লাগে সমস্ত পুরুষকে যখন ধর্ষক বলে ডেকে দেওয়া হয়?